সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নকল করেছেন যে আসহাবুস সুফফা আল ফুকারা, এই দিন এলেমটা বহন করেছে যুগের পর যুগ দরিদ্র যারা, অসহায় যারা, তারাই এলেম বহন করেছে। বলেন আলহামদুলিল্লাহ। তো এই এলেম আপনাকেই বহন করা লাগবে। আপনি কখনো মনে করবেন না ইঞ্জিনিয়ারের ছেলে পড়ে না মাদ্রাসায়, আমি কেন দেব? ডাক্তারের ছেলে পড়ে না, সচিবের ছেলে পড়ে না, তাদের অধিকাংশ ছেলেই হয় চোর, না হলে মদখোর, না হলে আরো কিছু হয়, দুর্নীতিবাজ হয়। এর কারণটা কি জানেন? সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, ৭১ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যার মধ্যে দ্বীনি জ্ঞান নাই ওর মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। এটাই ফাইনাল কথা। দ্বীনি জ্ঞান যার মধ্যে নাই। একজন লোক বাংলাদেশের সেরা ডাক্তার, নাম বললেই চিনবেন। তো তিনি রোগী দেখেন ভিডিওর মাধ্যমে। আমি তার কাছে চিকিৎসা নিতে গেছি। তো তিনি ভিডিওতে আমাকে দেখে চিনতে পেরেছেন। তখন তার রুমে ডেকে নিয়েছেন আমাকে। এই ডাক্তার মারা গেছে, আল্লাহ তাকে ক্ষমা করুন। তো দেখলাম খুব সুন্দর পাকা দাড়ি, বৃদ্ধ হয়ে গেছে তো, পাকা দাড়ি। আমার সাথে আগে কথা বললেন, এমনি নর্মাল যে কথাবার্তা হয়। আচ্ছা, আমি তো আপনাকে চিনতাম না। আমার বৌমা, আমার ছেলের বউ আমাকে একটা বই দিয়েছেন, দিয়ে আমার উপকার করেছে। এই বইটা পড়ি আর ভিডিওতে কয়েকদিন আপনাকে দেখেছি, এই জন্য আপনার সম্মানে আমি ঘরে ডেকে নিলাম। এত বড় একজন ডাক্তার, এত বড় একজন ডাক্তার, আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি কোরআন তেলাওয়াত করতে জানেন? তখন বলছে না, আমি কোরআন তেলাওয়াত করতে জানি না। কি বুঝলেন আপনি? ও যে আফসোস লাগে খুব যে আমি কেন আগে কোরআনটা শিখিনি, আমার বাবা মা আগে কেন দ্বীন শিক্ষা দেয়নি। যখন বয়স এই পর্যায়ে, তখন তিনি এই আক্ষেপটা করছেন, কারো সামনে না, আমার সামনে। হাদিসটা কি বললাম? মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই, জিরো জিরো। কোরআন যদি কেউ তেলাওয়াত করতে না জানে, সে কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, এটাই ফাইনাল। জানতেই হবে, তেলাওয়াত করতেই হবে। কারণ হাদিস তো আপনারা জানেন, যখন 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন তখন ফেরেশতারা আরেকটা প্রশ্ন করবে না, ওমা ইউদ্রিকা মার রব্বুকা, তোমার রবকে? আল্লাহ। ওমা দিনুকা, দিন কি? ইসলাম। ওমা নবিয়ুকা মান হাযা রাজুলুল্লাহি ওয়াইসা ফিকুম, নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের উত্তর যখন পেরে যাবেন তারা আরেকটা প্রশ্ন করবেন, ওমা ইউদ্রিকা, তোমাকে কে জানালো, তুমি কিভাবে জানতে পারলে? তখন সে জবাব দেবে, প্রথম কথা, করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। ওয়াসাদ্দাকতু বিহি ওয়া আমানতু, আমি তাকে সত্যায়ন করেছিলাম, আমি তার স্বীকৃতি দিয়েছিলাম, ঈমান এনেছিলাম। আপনি কি বুঝতে পারলেন?
তাহলে যারা কোরআন তেলাওয়াত করতে জানে না তারা কবরে উত্তর দিতে পারবে